আসসালামু আলাইকুম। অনেককেই লিখতে দেখলাম মাওলানারা টাকার বিনিময়ে ওয়াজ করে। অনেককেই সমালোচনা করতে দেখলাম বাস্তবে টাকার বিনিময়ে মসজিদের ইমাম ওয়াজ মাহফিলে যারা বক্তব্য দেয় তারা টাকার বিনিময়ে ওয়াজ করে। আচ্ছা, ধরে নিলাম তারা টাকার বিনিময়ে ওয়াজ করে। আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই আমি। একজন ডাক্তার, তার ধর্ম কি? রুগীকে চিকিৎসা করা, রুগীকে সেবা দেওয়া। সে কি ফ্রিতে রুগীকে চিকিৎসা দিচ্ছে নাকি টাকার বিনিময়ে অসুস্থ রুগীকে সেবা করতেছে? একজন ডাক্তার হতে গেলে তার বাবা মা জমি বিক্রি করে হলো একজন ছেলে মেয়েকে ডাক্তার বানায়, অনেক টাকা খরচ করে। সে কি ফ্রিতে আপনাকে আমাকে চিকিৎসা করতেছে নাকি টাকার বিনিময়ে আপনাকে আমাকে চিকিৎসা দিচ্ছে? ডাক্তারের ধর্ম হলো ডাক্তারের ধর্ম হলো রুগীকে সেবা করা, বিনা টাকায় দর করে না, টাকার বিনিময়ে সে আপনাকে আমাকে সেবা করতেছে। তো ঠিক এমনি একজন মাদ্রাসার ছাত্র, একজন আলেম কিন্তু এমনি এমনি আলেম হয়ে যায় না, এমনি এমনি বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ করতে পারে না। এর জন্য তাকে অনেক টাকা পয়সা খরচ করে লেখাপড়া করতে হয়। বিদেশি গিয়ে লেখাপড়া কইরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হয়, তারপরে জ্ঞান অর্জন করতে হয় ইসলামিক দিক থেকে। তারপরে আপনাকে আমাকে কোরআন থেকে সেটা বোঝায় কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে। তার কি সংসার নাই? তার কি পেট নাই? একজন আলেম চট্টগ্রাম বাসা, এখন যদি তাকে আপনি নরসিংদী দাওয়াত করেন, তার কি যাতায়াত খরচ নাই? তার সাথে কি সে একা আসে? দুই তিনটা লোক তার সাথে থাকে সবসময়। তাদের কি বেতন দিতে হয় না? সে কি একটা ওয়াজ করার দিনে দুই তিনটা প্রোগ্রাম থাকে, এক জায়গা থেকে আরেক জায়গা যায় কেন? সে কি আপনার কাছ থেকে ফ্রিতে টাকা নিয়ে যাচ্ছে? একজন আলেম কোরআন থেকে যেভাবে আয়াতটা পড়ে আপনাকে আমাকে ইসলামটা প্রচার করে শিখাচ্ছে, এটা কি আপনি পারবেন? কোরআনটা পড়েন না, পইরা কোরআনটা বিশ্লেষণ করেন, কোরআনের অর্থ সহকারে পড়েন, দেখেন কতটা কষ্ট হয়। একজন আলেমকে নিয়ে সমালোচনা করার আগে একজন আলেম আপনাকে আমাকে মুখ দিয়ে যা শোনাচ্ছে সেটা আপনি একবার পড়ে দেখেন, সেই কাজটা আপনি একবার করে দেখেন পারেন কিনা। একটা ওয়াজ মাহফিল করে একজন আলেম কয়টা নেয়? 20,000, 30,000, 40,000, 50,000 টাকা নেয়। সেই টাকাটা নিয়ে সেই আলেম কি করে আপনি কি জানেন? তার যাতায়াত খরচ আছে, তার সাথে দুইটা লোক থাকে, সেই লোককে বেতন দিতে হয়, গাড়ি থাকলে গাড়ির ড্রাইভারকে বেতন দিতে হয়, তার ফ্যামিলি চালাতে হয়। সেই সাথে দেখবেন অনেক এতিম মাদ্রাসা গোপনে অনেক আলেম সম্পূর্ণ বহন করে। আপনারা মনে করতেছেন তাহলে গোপন রাখছে কেন? আল্লাহ তো বলছে গোপনে দান করা সবচেয়ে বেশি উত্তম। আপনি একটা ভালো কাজ করছেন, সেটা আল্লাহ পাক ভালো জানবে, এটা প্রকাশ্যে বলার কোনো কারণ নাই। অনেক আলেম আছে মসজিদ মাদ্রাসার নির্মাণে টাকা দেয় কিন্তু সেটা গোপন রাখে। সেটা আমরা না জানার কারণে আমরা অন্ধবিশ্বাসের মতো আলেমদেরকে নিয়ে সমালোচনা করি। একজন আলেম হতে অনেক সময় লাগে, আর এক সমালোচনা করতে মুখে দুইটা কথাই যথেষ্ট। যা বলবেন ভেবেচিন্তে বলবেন। আশা করি আমি যে কথাগুলো বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পারছেন।